এই পরিমাপ করার সঠিক সময় হলো এখন। কারণ এরপরে যখন আসবে, এরপরে বৃষ্টির সিজন আসবে, তখন কিন্তু পরিমাপ করা যাবে না। তো এখনও যদি কেউ পরিমাপ করে তাহলে সেই ক্ষেত্রে এই যে ধানের যে চাষ হচ্ছে, দেখো ধান চাষ হচ্ছে আর ধান চাষের পাশের জমি, এই ক্ষেত্রে ধরো এই জমিটাকে যদি মেজারমেন্ট করতে হয়, তো এই জমিটার যদি দাগে যদি পরিমাণে কম পাওয়া যায় বা কম নাই পাওয়া যায়, সঠিকভাবে যদি মৌজা ম্যাপ দেখে মেজারমেন্ট করতে হয়, তাহলে কিন্তু আমার এই যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের ওই পারে যে দুটো দাগ আছে বা একটা দাগ আছে, যে চারটে দাগই থাক, সেই দাগের যে মেজারমেন্টগুলো আছে সেগুলো কিন্তু চেক করে দিতে হয়। সেগুলো তুমি পুরো ক্লিয়ার না করো, চেক করো, এদিক দিয়েও চেক করে আসতে হয়। সেই ক্ষেত্রে এরকম যদি ধান ক্ষেত থাকে, সেই সময়টা জমির মেজারমেন্ট করা যায় না। কারণ সেই ক্ষেত্রে তুমি এই ধান গাছ পেরিয়ে ওপারে যেতে পারবে না, ওপারের আল থেকে তুমি ফিতে ধরে নিয়ে আসতে পারবে না। তো এরকম যদি শুকনো থাকে, এরকম যদি শুকনো আকৃতি থাকে মাঠের পরিস্থিতি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, তুমি এই সাইডে যেরকম ওই উল্টো দিকে যেরকম তুমি দুটো দাগের মেজারমেন্ট করতে পারবে, সেই ক্ষেত্রে দুটো দাগে যেতে পারবে, তুমি ফিতে ধরতে পারবে। কিন্তু এই দিকের এই ধান ক্ষেতের এই দিকে যাওয়া যায় না বা ধরা যায় না। আর ধরতে গেলেও অনেক ধান গাছে নষ্ট হবে, সেই ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে আমি বলবো, যারা মাঠের জমি জায়গা মানে যদি মেজারমেন্টের ব্যাপার থাকে বা আপনারা মাপতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই একটু শুকনোর সময় মেজারমেন্ট করবেন। তাহলে কি আপনার পাশের দাগগুলো যারা থাকে তাদেরও থাকতে বলবেন, তারা থাকলে তাদের দাগগুলোর পরিস্থিতিও তারা দেখে নিতে পারবে কম বেশি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।